ওয়েলকাম টু @markstech অফিস ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি যে ইঞ্জিনিয়ারিং টিপস দেখাবো, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে পাইলের স্পাইরাল যে রডটা থাকে, এই স্পাইরাল রডটা কিভাবে বের করতে হয়। আমরা যারা অনেকে ফ্রেশার ইঞ্জিনিয়ার আছে, যারা স্পাইরাল রড নিয়ে অনেক কনফিউশনে পড়ে যায় যে এটা কিভাবে বের করব, হিসাব কিভাবে বের করব। আমি এই ভিডিওতে দেখাবো যে স্পাইরাল রডটা কিভাবে বের করতে হয়। এখানে দেখেন একটা পাইলের সেকশন অঙ্কন করা হয়েছে। এখানে দেখেন এটা 50 ফিটের একটা পাইল এবং পাইলের ডায়া হচ্ছে 20 ইঞ্চি। এটা হচ্ছে এল, হচ্ছে এই পাইলের লেন্থ। আর এখানে একটা সেকশন দেওয়া হয়েছে, এখানে 6টা রড আছে এবং 3 ইঞ্চি কাভারিং। এখানে ডি হচ্ছে পাইলের টোটালে ডায়া এবং এর কাভারিং বিয়োগ কাভারিং। এখানে 20 ইঞ্চি হচ্ছে এই পাইলের ডায়া, এই যে দেখেন 20 ইঞ্চি। হ্যাঁ, এই 20 ইঞ্চির থেকে আমি বিয়োগ করছি 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি। 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি কি? এটা অর্থাৎ দুই পাশের কাভার, এই পাশে 3 ইঞ্চি এবং এই পাশে 3 ইঞ্চি, এই জন্য 6 ইঞ্চি। এটা 20 ইঞ্চি থেকে 6 ইঞ্চি বাদ দিলে হয় 14 ইঞ্চি এবং 14 ইঞ্চিকে আমি 12 দিয়ে ভাগ করেছি, করে এটা ফিটে নিয়েছি 1.166 ফিট। আর এই ছোট ডি হচ্ছে রডের ডায়া, অর্থাৎ স্পাইরাল যে রডটা থাকে, এই স্পাইরাল রডের ডায়া। এখানে আমরা 10 mm ডায়ার রড ব্যবহার করব স্পাইরাল হিসাবে। আমি পরবর্তীতে আসতেছি। যেমন নাম্বার অফ স্পাইরাল এন, অর্থাৎ স্পাইরালের সংখ্যা আগে বের করতে হবে। স্পাইরালের সংখ্যা বের করতে হলে এন সমান সেকেন্ড ব্র্যাকেট এল ইন্টু 12 মাইনাস 1 ডিভাইডেড বাই স্পিস সেকেন্ড ব্র্যাকেট ক্লজ মাইনাস 1। এখানে এল হচ্ছে পাইলের লেন্থ এবং 12টা হচ্ছে 12টা হচ্ছে আপনার এটা লেন্থকে যে ফিটে ছিল এটাকে ইঞ্চিতে করা হয়েছে, আর স্পেসে যেহেতু ইঞ্চিতে আছে এই জন্য আমরা এটাকে লেন্থটাকে ইঞ্চি করে নিলাম। এটা ক্যালকুলেশন করলে 98.83 সে 99 নোজ হয়। এটা গেল নাম্বার অফ স্পাইরাল বের করার নিয়ম। এরপরে আসেন লেন্থ অফ স্পাইরালের লেন্থ কিভাবে বের করব। এখানে লেন্থ অফ স্পাইরাল সমান এন পাই ডি প্লাস 8d। হ্যাঁ, এখানে ডি আগেই বলেছি যে ডি হচ্ছে আপনার, এখানে বড় ডি মানে হচ্ছে এই পাইলের কাভারিং বাদ দিয়ে যেটা ডি থাকে সেই ডি আর কি, আর ছোট ডি হচ্ছে আপনার 10 mm ডায়া রডের ডি। তাহলে এখানে এন আগে পেয়েছি 99, এই 99 ইন্টু পায়ের মান হচ্ছে 3.14 এবং এই ডির মান হচ্ছে 1.166, যেটা আমি আগে দেখাইছি আর কি যে কীভাবে বের করতে হয়, প্লাস 0.0328 ফিট। এটা হচ্ছে 10 mm রডের যে ডায়া এর লেন্থ। দেখেন এটা কিভাবে আমি বের করলাম। 10 mm ডায়া রড সমান ডি 10 ডিভাইডেড বাই 25.4 ইন্টু 12। এখানে 10 দিয়ে 25.4 দিয়ে ভাগ করলে হয় ইঞ্চি এবং সেটাকে আবার ভাগ করলে হয় হচ্ছে ফিটে। এটাই করে দেখানো হয়েছে। এখানে দেখেন যে আমি এই মানগুলো বসানোর পরে এখানে আসছে 372.921 ফিট। এটাকে আমরা যদি কেজি করি তাহলে 1 কেজি সমান আমরা কত জানি? 1 কেজি সমান 0.187 10 mm ডায়া রডের 1 ফিটের যে কেজি হয় 0.187
কেজি পার ফিট।